ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে হইল না হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে হইল না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 জুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 জুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 পৃথিবী বড়ই মিঠুন তো ভালোবাসা আমার খেরে পাবো গো তোমায় আমার খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মেহরা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া মেহরা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া মোহাম্মদে জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দয়ালে দয়া ক্ষমা করে দয় এই রে গোনা গলি ক্ষমা করিয়া গোনা গলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে
দয়াল কবুল করে নাও আল্লাহ 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 আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোই বড়লো বেলায়েতের আলোই বড়লো পাখি ভূমি বাগদা তো আল্লাহ 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 আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে লাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে দাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা শুইনা হয় মৌনি বড় আশায় আছি যাব মদিনা আইরে পাখি হলে ওড়ে ওড়ে পাখি হলে ওড়ে ওড়ে যাইতাম সোনার মদিনা কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহারে আল্লাহ 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 প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রারে মুর্শিদ তোমার প্রেমে পয়রারে মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে আরে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনা মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী কো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দরুদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়িবে দরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হেরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি জুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে পৃথিবী বড়ই মিঠু এই তো ভালোবাসা আমার খেরে পাবো গো তোমায় আমার খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মেহরা যেতে জইয়া কবরে গলবি মেহরা যেতে জইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া মোহাম্মদে
জীবন গড়িয়া করছি রে গুনাহ জীবন গড়িয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গুনাহ গলি ক্ষমা করিয়া গুনাহ গলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোই বড়লো বেলায়েতের আলোই বড়লো পাখি ভূমি বাগিদা তো আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে লাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় এই জানা যার আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে দাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় মনি বড় আশায় আছি যাব মদিনায় আইরে পাখি হলে ওড়ে ওড়ে পাখি হলে ওড়ে ওড়ে যাইতাম সোনার মদিনা কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহারে প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রারে মুর্শিদ তোমার প্রেমে পয়রারে মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি डकरे बंदा तने बॉडिया डकरे तने बॉडिया डकरे बंदा तने बॉडिया डकरे प्राण बॉडिया डकले रे बंदा तने बॉडिया डकले रे बंदा गोना करबो जहनी तो आगे दया जहनी तो आगे जो तोई जापी ना मिटी तोमार जो तोई जापी ना मिटी तोमार तो तुई मधुर लागे दया तो तुई मधुर लागे अल्लाह 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 ला
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন ও আলী আহমেদ দরবেশ উদিলা হুজুর ও কবরবাসীর স্মরণে এবং যুব সমাজের উদ্যোগে ইমানি নুরানি জলসার আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই নুরানি ইমানি ইরফানি জলসা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মন্তব্য দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ফার্স্ট টাইম একটা কথা বলবো। আপনাদেরকে এখনো দেখতে পাচ্ছি। আমার সামনে যারা বসবেন এই জান্নাতের বাগানে, আমি আপনাদেরকে বলি, মাহফিলে আসলেই কিন্তু শ্রোতা হওয়া যায় না, মসজিদে উপস্থিত হইলেই কিন্তু মসজিদের মুসল্লি হওয়া যায় না। প্রকৃত মুসল্লি হলো কে? যার ভিতরে আছে ফার্স্ট টাইম যার মধ্যে রাখবে প্রেম, আর সেকেন্ড টাইম যার মধ্যে থাকবে তাকওয়া। আপনি যদি তাকওয়া নিয়ে এবং প্রেম নিয়ে এখানে আসতে পারেন, তাহলে হবেন আপনি আজকের মাহফিলের শ্রোতা। আর তাকওয়া এবং প্রেম দুটো জিনিস থাকে ওই পার্সনটার মধ্যে, ওই ব্যক্তিটার মধ্যে, যেই ব্যক্তিটা সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন, তার মানে বিবেকবান। কে? যিনি বিবেকবান, তার দ্বারাই কিন্তু এই দুটো সেন্স নিয়ে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখা সম্ভব, অন্যথায় কিন্তু সম্ভব নয়। আর এই জায়গাটা প্রকৃত বিবেকবান মানুষের জন্যই। বিবেকহীন যারা, স্টুপিড যারা, সেন্সলেস যারা, এই মাহফিল কিন্তু তাদের জন্য কোনো কিছুই নেই। এই মাহফিল হচ্ছে বিবেকবান, বুদ্ধিমান, ভেরি ইন্টেলিজেন্ট যারা, তাদের জন্য হলো আজকের এই মাহফিল। এই মাহফিলে কিন্তু সবাই আসতে পারবে না, আর আসলেও সবাই মাহফিল থেকে যে পরিপূর্ণ নিয়ামত সেটা নিয়ে যেতে পারবে না। আমরা এখনকার যুগের মানুষ তো মনে করি যে শুটিং স্পট মাহফিলটা, সর্বশেষে আসবে একটু তাবারুক নিয়ে বাড়ি চলে যাব, এটাই মাহফিল। নাও, এই মাহফিল করতে করতে এটাকে শুটিং এর জায়গা মনে করতে করতে আজকে কিন্তু আপনি দেখেন আমাদের যুব সমাজ এত মাহফিলের পরেও হেদায়েত নাই। কথা বলে না? ভুল বললাম? যুবকদের মধ্যে নামাজের মানসিকতা বৃদ্ধি পাইছে? পায় নাই। আল্লাহ রাসূলের গোলামির যে মানসিকতা, সেটা কি আছে? নাই। তার কারণ কি জানেন? ওই যে তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। তাকওয়া যার মধ্যে আছে তাদের থিংকিং হবে ওই রকম। কেমন? আমি আমার জায়গা থেকে যদি বলি, আপনারা যারা আসছেন মাহফিলে 1 লক্ষ মানুষ, 50,000 মানুষ, 20,000 মানুষ আসলো কিনা সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যারা আসলো তারা কতটুকু মন দিয়ে আলোচনা শুনছে। এটা হলো সবচেয়ে বড় ভাবার বিষয়, চিন্তা করার বিষয়। আমার কথা আপনারা বুঝতে পারেন? আর আপনারা যেভাবে বসছেন, এই যে মাহফিলে এসে বসছেন, আপনারা এটা কি মাহফিলে বসার আদব? এটা কি মাহফিলে আসে বসার, জান্নাতের বাগানে বসার সিস্টেম? এক একজন এক এক দিকে বসে আছেন, মাঝখানে গ্যাপ, সবাই সামনের দিকে আসেন। আপনাদের কারো সামনে জায়গা খালি রাখা যাবে না। মৌমাছি যেইভাবে মৌচাকে বসে, মৌচাকের 1 ইঞ্চি পরিমাণ দেখতে পাই না আমরা মৌমাছির কারণে, ঠিক জান্নাতের বাগানে আসার পরে আপনি ঠিক সেইভাবে বসতে হবে। এটা হলো জান্নাতের বাগানের আদব। আর যদি এই আদব রক্ষা করে বসতে না পারেন, এখানে আসার দরকার নাই। যিনি সবার পরে আলোচনা করবেন, তিনি যখন কিয়ামে দাঁড়াবেন তখন বুঝবেন তাবারুকের সময় আসছে। আয়েশা তাবারুকটা নিয়ে যায়, কোনো আপত্তি নেই। কেউ ভুল বললাম? আচ্ছা, আপনি একদিন টুপি পরানো লাগবে না, রাহেন। আপনারা যারা মাথায় টুপি নাই, উনি আপনাদের জন্য টুপি নিয়ে আসছে। দেখেন, চিন্তা, আপনার ঘরে টুপি আছে, আপনি পরে আসেন নাই। আর যিনি টুপি মাথায়, উনি ভাবতেছে অনেকে টুপি ছাড়া আসবে, আমি তার জন্য টুপি দিব। এবার বুঝতে পারছেন চিন্তা কতটা পার্থক্য আপনার আর ওনার মধ্যে? অনেকগুলো টুপি আসছে। যার যার নাই সবাই টুপি পরো, টুপি পরা সুন্নাহ। সবাই ওঠার দরকার না। ওই মুরব্বী চাচাকে দেন, মুরব্বী চাচা দেখছি অনেকক্ষণ দায়িত্ব পালন করতেছে, ওই যে চাচা দেন। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, যেগুলো আছে এগুলো এনাফ, আর দেয়া লাগবে না। দেন, এটা দিয়ে দেন, বাকিগুলো থাক। পরে আরো আসলে যারা, আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান, এই হাসা যাবে না, কথা বলা যাবে না। টুপি দিছি, টুপি পরো, টুপি দাও, এই টুপি দাও। এই গরমের মধ্যে এই টুপি, এর তো অনেক সুন্দর লাগতেছে টুপি দেওয়ার পরে।
আপনারা কথা বললেন এই কথা বললেন না, এখানে অনেক টুপি আছে, উনি একজন একজন করে দিয়ে যাক, না হইলে উনি আবার দিবে। এখানে টুপি আছে, অনেক টুপি আছে ওনার কাছে। এগুলো হচ্ছে আশিকে রাসূলদের কাজ। আপনি আপনার সুন্নতকে হারিয়ে ফেলেছেন, আর আপনার সুন্নতকে উনি কি করে দিয়েছে? জিন্দা করে দিয়েছে। এই আপনাদেরকে যে বললাম, আপনারা আমার কথাটা শুনলেন না? এই আপনি তো মুরব্বী, এখানে কি বাদাম খাওয়ার জায়গা? মিয়া ফাইজলামি করেন, লজ্জা করেন আপনার? এখন বাদাম খাওয়ার কি দরকার এখানে? কথা বলেন আপনারা, দয়া করে প্লিজ আমাকে একটু ডিস্টার্ব করবেন, আমি আলোচনা করার জন্য আসছি। আপনার কি এখানে বসে বোট বাদাম খাওয়ার কথা? এটা কি বোট খাওয়ার জায়গা, বাদাম খাওয়ার জায়গা? আমি তো দেখছি আরেকটা শাহপুরের টুপি মাথা দিয়ে বসে রয়েছে, আমি দুরুদ পড়ি, হে বাদাম খায়। তো আপনারা মাহফিল আসছেন কি জন্য? মাহফিল থেকে কি নেবেন আপনি? আপনি তো এক রাত ঘুমিয়ে সবার শেষে এসে তাবারুকটা নিয়ে যাওয়া আপনার জন্য বেটার। আপনাদেরকে আমি ডাক দিলাম, আপনারা কাছে আসলেন না, যার যার মতো করে পিছনে বসে রইলেন। এই যে এই জায়গাটা দেখেন তো কত সুন্দর, আপনারা কিভাবে বসছেন? আপনাদের সমস্যা কি? আপনাদের কিছু বলতে হবে না, এই আপনাদের কিছু বলতে হবে না, আপনারা বসেন। এই জায়গাটা খালি কেন? সামনে আসো। আপনারা কথা বলেন না, টুপি পাবেন, যার টুপি নাই উনি এসে আপনার কাছে দিয়ে যাবে, আপনি রাখতে হবে না। আমার দিকে তাকান, আমি কি বলি? এটা জান্নাতের বাগান। এখানে আসলে মানুষের গুনাহ ঝরে যায়। কি হয়ে যায়? মাগরিবের পরে কে আলোচনা করছে জানি না, তিনি খুব চমৎকার একটা হাদিস বলছে। হাদিসের কয়েকটা পয়েন্ট তিনি তুলে ধরছে। এই হাদিসটা রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা আছে বুখারী শরীফের মধ্যে। তিনি খুব চমৎকার ভাবে আপনাদেরকে বুঝাইছে, কিন্তু আপনাদের তো সেই মানসিকতা নাই। আপনাদের মানসিকতা চায়ের মধ্যে, বাদামের মধ্যে, ভোটের মধ্যে। আপনারা ভোট যখন খান, বাদাম যখন খান, আমার লজ্জা করে। আপনি 365টা রাতের মধ্যে বুট বাদাম চা খাইয়ে আপনার শেষ হয় না, আপনি মাহফিলে এসে খেতে হয়। আপনার পেটে তো বড় কেন? কি নিয়ে যাবেন কবরে? কবরের চিন্তা করেন একটু। কারণ লজ্জা মানুষের চোখে থাকে, যার লজ্জা নাই তার ঈমান নাই। নির্লজ্জ বেহায়া মানুষ এই মাহফিলের মধ্যে বসে বসে বুট খায়, বাদাম খায়, আর হুজুর ওয়াজ করে। আমার দিকে তাকান, আলোচনা শুনবেন আমার শর্ত মেনে। আমার শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি এখানে থেকে সীমানা ছেড়ে আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ আপনি এখানে বসে থেকে কোনো লাভ নেই। কারণ আপনি মনে করছেন আপনার এই বডিটাকে এখানে রাখতে আপনি ওয়াজি না, আপনার এই বডিটা